খিলাফত আলা মিনহাজি নবুয়া, নবুয়তি পদ্ধতিতে পরিচালিত একটি রাষ্ট্র কাঠামো পরিবর্তন হয়ে যাওয়ার অবস্থায় এই মুহররম মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবন বিলিয়ে দিয়ে একটা আদর্শকে সমুন্নত রাখার সিদ্ধান্ত গ্রহণ করলেন। এটা হলো মুহররম মাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসটি এবং এই সিদ্ধান্তটি যে একটা রাষ্ট্র কাঠামো কিভাবে চলবে সেটা একটা বড় কাজ। এই জন্য ইমাম হুসাইন জীবন দিলেন, কিন্তু তিনি তো দেখেছেন নানা কিভাবে রাষ্ট্র চালাইছে। তিনি দেখেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার রাষ্ট্রটা, তিনি দেখেছেন ওমরের রাষ্ট্র পরিচালনা, ওসমানের রাষ্ট্র পরিচালনা, আলী রাদিয়াল্লাহু তাআলার রাষ্ট্র পরিচালনা, এতগুলি রাষ্ট্র তিনি দেখেছেন 30টা বছর। তো এই একটা কাঠামো চেঞ্জ হয়ে যাচ্ছে, ইমাম হুসাইন এটা মানতে পারেননি। সিদ্ধান্ত নিলেন জীবন যাবে, কিন্তু এই 30 বছরের রাষ্ট্রীয় কাঠামো পরিচালনা পদ্ধতিটা টোটাল চেঞ্জ, এটা তিনি মানতে পারেন। মেনে নিলে হতো, মেনে নিলে তো আর জীবন দেওয়া লাগতো না, কিন্তু ইমাম হুসাইন চিন্তা করলেন এটা মেনে নেওয়া যায় না, জীবন যায় যাক। ইমাম হুসাইনের উত্তরসূরি তো আমরা নাকি? কার উত্তরসূরি? ইমাম হুসাইন, রাসূলের নাতি তো ইমাম হুসাইন। সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হবে ইমাম হুসাইন এবং হাসান। সুবহানাল্লাহ, এই ঘোষণা রাসূল দিয়েছেন। তাহলে রাসূলের ঘোষণা ঠিক আছে কিনা? না ঠিক নেই। সেই জান্নাতে ঢুকতে হলে তো রাসূলের অনুমতি লাগবে। আল্লাহ এটার সুযোগ রাসূলকে দিয়েছেন। রাসূল বলছেন আনা মুফাত্তিহু আবওয়াবিল জান্নাহ, হাদিসে আছে আনা মুফাত্তিহু আবওয়াবিল জান্নাহ, আমি নিজে জান্নাতের দরজা প্রথম খুলবো। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাব আমরা খুব আশা নিয়ে বসে আছি, আশা তো আছে ভালো, কিন্তু ইমাম হুসাইনের আদর্শ গ্রহণ করতে রাজি না। তাহলে তো কিভাবে যাব? হায় হোসেন বললাম ঠিক আছে, কিন্তু ইমাম হুসাইন জীবনটা দিলেন কেন এটা মাথায় আসে না। কারণ ওইটা যদি মাথায় নেওয়া হয় তাহলে তো আর রিস্ক হয়ে যায়। রিস্কে যাওয়ার দরকার। রিস্ক হলে তো আমরা বলি নো রিস্ক নো গেইন, বলি না? রিস্ক না নিলে তো সফলতা অর্জন করা যায় না। সেই জন্য আমরা সেই জান্নাতেই যেতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে জান্নাতে যাবেন এবং যে জান্নাতের তিনি সর্দার হবেন, আমরা সেই জান্নাতে যেতে চাই। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। ইমাম হুসাইন এই সিদ্ধান্তটা কঠিনভাবে নিলেন এজন্য যে এটা একটা সমাজ পরিচালনা, একটা রাষ্ট্র পরিচালনার একটা গুরু দায়িত্ব, বড় দায়িত্ব। তো সেজন্য রাজতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয় এটা ইসলাম এলাও করে না। ইসলাম খিলাফতি ব্যবস্থাটা এলাও করে। খেলাফতে একটা ব্যবস্থা আছে, আরেকটা হলো রাজতন্ত্র, আরেকটা হলো গণতন্ত্র। গণতন্ত্র আছে, কিন্তু গণতন্ত্র আবার পার্থক্য আছে। আমাদের এখন দুনিয়ায় যে গণতন্ত্র চলে এটা পাশ্চাত্য গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র। ডেমোক্রেসি বাই দ্য পিপল, ফর দ্য পিপল, ইজ দ্য পিপল, এরকম না? জনগণ। ইসলাম আবার এই গণতন্ত্রটাকে এলাও করে না। কারণ একটা রাজ্য পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা এটা একটা বিরাট ব্যাপার, তো ছোটখাটো বিষয় না। আমরা অনেক সময় মনে করি ইসলাম আলাদা আর রাষ্ট্র আলাদা, এরকম নাকি? এটা হলে আকীদা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু আকীদা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা না, খোলাফায়ে রাশিদিনের আকীদা, কারোরই আকীদা না। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, আর সব নবী রাষ্ট্র চালাইলেন, রাজ্য পরিচালনা করেছে। তাহলে দিন আর রাষ্ট্র আলাদা জিনিস না, একই জিনিস, এটাই মনে করতে হবে। এটাই হলো মূল জিনিস। কিন্তু যারা ধর্মনিরপেক্ষতাবাদী আছে কিছু লোক, তারা মনে করে যে রাষ্ট্র একটা জিনিস আর ধর্ম আলাদা জিনিস। ধর্মকর্ম আপনি করেন, রাষ্ট্র নিয়ে আপনি চিন্তা করার দরকার নেই। এটা কেমনে বলে, কিভাবে মাথায় ঢুকছে,
এটা তো একটা ইবলিসি কথা। একটা রাষ্ট্রের ভিতরে আমি থাকবো, 24 ঘন্টা আমি বসবাস করব, আমি আলো বাতাস ভোগ করব, ব্যাংকিং লেনদেন করব, রাস্তাঘাটে চলবো, গাড়ি ঘোড়ায় চলবো, ট্যাক্স দিব নিব, সব করব রাষ্ট্রের, কিন্তু আমি রাষ্ট্রের সাথে নাই। হুজুর আমি ধর্ম নিয়ে আছি, আমি রাষ্ট্রের সাথে। এটা কোনো বুদ্ধিমানের সুস্থ মানুষের কথা নয়, এটা একটি ষড়যন্ত্র। এটা একটি ষড়যন্ত্র। এটা মনে করেন না যে এটা এমনি এমনি বলে, এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের পা দেওয়া যাবে না। রাষ্ট্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রকে আলাদা করেন নাই, করলে তো তিনি এজিদকে মেনে নিলেই হয়ে যেত, মানেন নাই তিনি। মানে খেলাফত একটা রাষ্ট্র পরিচালনার লোক সিলেক্ট করা গণতান্ত্রিক পদ্ধতিতে, জেনারেল গণতন্ত্র, পাশ্চাত্য গণতন্ত্র বলে যে হ্যাঁ আমাদের দেশেও যদি ধরেন 18 বছর বয়স হলো, ভোটার হয়ে গেল, সে ভোট দিতে পারবে, সে একজন রাষ্ট্রনায়ক নির্বাচন করতে পারবে। এবার সে তার সেন্স থাকুক না থাকুক, লেখাপড়া জানুক না জানুক, স্বাক্ষর করতে পারুক না পারুক, ফুটপাতের ব্রিজে পড়ে আছে থাকুক, মস্তিষ্ক ঠিক আছে না থাকুক, খালি কোনো রকমের টিক ধরে নিয়ে দিতে পারলে ভোট দিয়ে ফেললো, রাষ্ট্র নায়ক বানায় ফেলবে। ইসলাম এটা অ্যালাউ করে না। ইসলাম এটা করে না। ইসলাম বলে না, একটা ভোট যে দিবে, দেখেন আমাদের দেশে সরকারও কিন্তু সরকারের যে প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে ডিগ্রি লেভেলের কলেজ বা ডিগ্রি লেভেলের মাদ্রাসা, এগুলি পরিচালনার গভর্নিং বডির যিনি সভাপতি হবেন, আগে কি এখন নতুন আইন করেছে যে কমপক্ষে ডিগ্রি পাস লাগবে। অর্থাৎ একটা কলেজ পরিচালনা করবে, এটা সভাপতি হবে, যে কেউ হয়ে যাবে, এটা নয়। এটা যদিও আইন করেছে এখন, বা একটা নিয়ম আছে। এখন একটা রাষ্ট্র পরিচালনা বা সমাজ পরিচালনার একটা লোক নির্বাচিত হবে, একজন মানুষ কিছুই বোঝে না, দিন বুঝে না, শরীয়ত বুঝে না, আল্লাহ রাসূল বুঝে না, রাষ্ট্র বুঝে না, সত্য মিথ্যা বুঝে, কিচ্ছু বুঝে না, কিন্তু বয়স হয়েছে 18 বছর, ভোটার হয়েছে, নাও এবার একটা ভোট দাও। তো এখন দেশের সর্বপ্রধান ব্যক্তির ভোটের যেই দাম, তার ভোটেরও এটা ইসলাম এলাও করে না। ইসলাম বলে না, একটা এই ধরেন এই আসলে আমাদের 3 লাখ মানুষ ভোট দিতে পারবে, 18 বছর হয়েছে মনে হয় 3 লাখ মানুষের। 3 লাখ মানুষের মধ্যে আবার কমপক্ষে 1000 খানেক বা একটা পরিমাণ একটা মানে আসবে, ন্যূনতম একটা মান, ধরেন ম্যাট্রিক পাস, কমপক্ষে যার একটু সেন্স আছে ম্যাট্রিক পাস ধরতে পারে। আর ইসলাম বলে তার তাকওয়া থাকতে হবে, আল্লাহ রাসূলকে সে চিনতে হবে, তারপরে সত্য মিথ্যা বুঝতে হবে, সঠিকটা যাচাই বাছাই করার মতো যোগ্যতা, অর্থাৎ মিনিমাম একটা কোয়ালিটি যদি তার হয়, তাহলেই সে একটা রাষ্ট্র পরিচালনার কোনো লোককে ভোট দিতে পারবে। এটা স্ট্যান্ডার্ড মান আছে। এটাকে মজলিসে শুরা বলে। খেলাফতি রাষ্ট্র ব্যবস্থা, এটার নাম হলো মজলিসে শুরা। অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড মান। যেমন দেখবেন বিভিন্ন দলে আছে যে সবাই ভোটার হতে পারে না, ভোটার হওয়ার জন্য একটা স্ট্যান্ডার্ড মান লাগবে। বিভিন্ন দলে বিভিন্নটা আছে, আমি কোনো দলের কথা বলবো, কিন্তু একটা স্ট্যান্ডার্ড মান আছে। তাহলে একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে কেউ ভোট দেওয়া, একজন মূর্খ চুরুক্ষ দুর্নীতিবাজ জেনে শুনে, এখন সে তো ভোটে পাস করছে, কিছু করার নাই আপনার, দুর্নীতিবাজ হইলেও মানুষ ভোটই দিতে পারবে না। ইসলামী গণতন্ত্র অথবা ইসলামী খেলাফতের পদ্ধতিতে ন্যূনতম মান ছাড়া, এই মানটা কতটুকু? কোরআন বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কমপক্ষে তোমাদের মধ্যে যে তাকওয়াবান, আল্লাহকে ভয় পায়, এতটুকু স্ট্যান্ডার্ড তার হয়েছে, সে আল্লাহকে ভয় করে চলে, মিথ্যা কথা বলে না, সমাজে তার একটা মান আছে, সালাত কায়েম করে, নামাজি মানুষ, আর আল্লাহর যে বিধানগুলো আছে মোটামুটি এই বিধানগুলি মেনে চলে, তাহলে সে একটা স্ট্যান্ডার্ড মান হলো। এবার সে নেতা নির্বাচন করতে পারবে, এই মানে চলে আসে। সরকার যেমন 18 বছর বয়সটা বলেছে, এর সাথে যদি একটু যোগ করে দিত যে নামাজি হওয়া লাগবে, যদি যোগ করে দিত কমপক্ষে ম্যাট্রিক পাস হওয়া লাগবে, যদি যোগ করে দিত কমপক্ষে সত্য কথা বলে এমন লোক লাগবে, এরকম কিছু ক্রাইটেরিয়া আর কি, ক্রাইটেরিয়া দিয়ে দিত, তাইলে ঠিকই এই গণতন্ত্র চলতো। কিন্তু এখন পাশ্চাত্য গণতন্ত্রে আমরা আছি, এখনো আছে বাংলাদেশের মানুষ, এখনো ইসলাম এই গণতন্ত্রটাকে পুরোপুরি সাপোর্ট করে না। ইসলামী সমাজে যদি নেতা নির্বাচন করার প্রক্রিয়া এটা না, একটু ভিন্ন প্রক্রিয়া আছে। ভোট দিবে, কিন্তু ভোট দেওয়ার জন্য তার একটা স্ট্যান্ডার্ড মান লাগবে। একেবারে অ্যাভেলেবেল সবাই, যত মানুষ আছে, জনগণই সকল ক্ষমতার উৎস, এভাবে দিয়ে আল্লাহ রাসূল বুঝুক আর না বুঝুক সে যায়, এরকম ওটা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন
যে 30টা বছর রাষ্ট্রটা যে পরিচালিত হলো খেলাফত আলা মিনহাজিন নবুয়া, নবুয়তি পদ্ধতিতে এটা লঙ্ঘন হচ্ছে, সেই জন্য তিনি মানতে পারেন। মৌলিক 7টা বিষয় তিনি লঙ্ঘন পরিলক্ষিত করলেন। 7টা বিষয় তিনি সমস্যা দেখলেন। প্রথম একটা ছিল যে এই 30 বছরের রাষ্ট্র পরিচালনার মধ্যে একটা মূলনীতি ছিল জনগণের স্বাধীন মতামতের ভিত্তিতে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। জনগণ মতামত দিবে, এটা কিন্তু এই গণতন্ত্র আছে, গণতন্ত্র আছে, আমি গণতন্ত্র বলছি না, সেটা হলো একটা স্ট্যান্ডার্ড মান। জনগণ যে দিবে, সেই জনগণ মত দিবে, কিন্তু মত দেওয়ার জন্য একটা স্ট্যান্ডার্ড মান তার লাগবে, কতটুকু মানের লোকজন মত দিবে। এবং রাজতান্ত্রিক পদ্ধতিতে সেই মানটা থাকে না। যে রাজতান্ত্রিক পদ্ধতি যেটা ছিল চালু হয়েছে, ইমাম হোসেন লক্ষ্য করেন ওখানে তো আপনার জনগণের কোনো পারপাস নাই, এখানে জনগণের পারপাস নেই, রাজার ছেলে রাজা হয়ে যাবে অটো, সে যোগ্যতা থাকুক না থাকুক, এটা ইমাম হোসেন অ্যালাউ করেননি এবং ইসলামও এটা অ্যালাউ করে না। এখন যদিও সৌদি আরবে রাজতান্ত্রিক পদ্ধতি চালু আছে, এখন পর্যন্ত আছে, কিন্তু এটা আসলে ইসলামী পদ্ধতি এমন ছিল না। খেলাফতের পদ্ধতি এটা ছিল না। খেলাফতের পদ্ধতি হলো সে যদি তাকওয়াবান হয়, আল্লাহওয়ালা মানুষ হয়, শরীয়তের বিধান পালন করে, সেই ব্যক্তিটা রাজার ছেলে হওয়া দরকার নাই। সে যদি একটা হাফসি গোলামও হয়, হাফসি গোলাম, কিন্তু সমাজের মধ্যে সবচেয়ে তাকওয়াবান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ক্যাটাগরিতে সে পড়ে যায়, সে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে পারে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছে। এরবাজ ইবনে সারিয়ার একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভাষণ দিলেন, ফাওয়াযানা মাওয়াইযাতান বালিগা, যে একদিন সমাবেশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন, জ্বালাময়ী ভাষণ, জারাফাত মিনহাল ওয়াজিলাত মিনহাল কুলুব। রাসূল এমন একটা ভাষণ দিলেন, প্রত্যেকের হৃদয়গ্রাহী ভাষণ, বিশ্বনবী ভাষণ দিয়েছে, আর সকলের চোখ দিয়ে পানি পড়ছে, আবেগময়ী একটা ভাষণ দিলেন। ফাকালা কাইলু, একজন লোক দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কান্না হাদি মাওয়াইযাতুল মুওয়াদ্দা, মনে হচ্ছে আপনি আজকে যে ভাষণ দিচ্ছেন এই ভাষণটা আপনার বিদায়ী ভাষণ। এমন কথা কিছু বলতেছেন আপনি, আবেগময়ী কথা, মানুষ জীবনের শেষ পর্যায়ে অথবা বিদায়ী ভাষণ যেভাবে দেয় তার আবেগটাকে চোখে কান্না জড়িত কণ্ঠে বলে, মনে হয় যেন আপনি এভাবে ভাষণ দিচ্ছেন। ফামাযা তাআহাদু ইলাইনা, আমাদের জন্য তাহলে কিছু বিষয় জরুরি নির্দেশনা দিয়ে দেন, আমরা আপনার এই ভাষণ আর পাই না না পাই জানি না, কিছু মৌলিক নির্দেশনা আমাদেরকে দিয়ে যান। এখন রাসূল কি বলেন? ফাকালা উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে নসিহতটা দিতে চাই সেটা হলো তোমরা প্রতি মুহূর্তে সবসময় আল্লাহকে ভয় করে চলবে। সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করে চলবে। আর অসামঈ, নেতার নেতার আদেশ মেনে চলবে, তার কথা শুনবে, ওয়াত্তাআতি, এবং তার আনুগত্য করবে। ওয়া ইন আবদান হাবশিয়ান, যদি সেই নেতাটা হাফসি গোলামও হয়, সুবহানাল্লাহ বলেন, হাফসি গোলামও যদি তোমার সেই নেতা হয়, তার কথাও শুনতে হবে, তার আনুগত্য করতে হবে। ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি, কারণ জেনে রাখো আমার পরে যারা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা অনেক অনেক ইখতিলাফ দেখবে। 1500 বছর আগের কথা, ঠিক না বেঠিক? রাসূলের কথা তো সবই ঠিক, যে তোমরা আমার পরে দেখবে ইখতিলাফ আর ইখতিলাফ। আমাদের বাংলাদেশের দিকে যদি একটু তাকাই, আলেমরাই তো কত ভাগ, তাই না? তো হুজুর আপনার আলেমরাই তো বহু দলে আছেন, আমরা কোন দলে যাব? সাধারণ পাবলিক তো, মানুষের কথা তো ঠিকই আছে। আলেমরাই এখন এদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পথে সাধারণ মানুষের চেয়ে বেশি বাধা এখন আলেমরাই হয়ে গেছে, ঠিক না? সাধারণ মানুষ এত বাধা না, কিন্তু এখন বাধা হয়ে গেছে কারা? আলেমরাই বাধা হয়ে গেছে। একটা সুন্দর সুন্দর সুখী সমৃদ্ধশালী মানুষের জন্য খেলাফতি সিস্টেমের আল্লাহ রসুলের পদ্ধতিতে একটা রাষ্ট্র কাঠামো তৈরি হবে, সমাজ ব্যবস্থা চলবে, মানুষ তার অধিকারগুলি পেয়ে যাবে, সবাই শান্তিতে থাকবে,
এরকম একটা ইনসাফপূর্ণ সমাজ কায়েমের জন্য এখন আমার দেশে সাধারণ মানুষের চেয়ে আলেমরাই প্রতিবন্ধক হয়ে গেছে বেশি। এবার উপায় কি? রাসূলুল্লাহ বলছেন, আমার পরে তোমরা বেশি বেশি ইখতিলাফ দেখতে পাবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তখন তোমাদের একটা কাজ হবে, যখন ইখতিলাফ আর ইখতিলাফ, কোন দিকে যাব দিশা পাচ্ছি না, তখন তোমরা একটা কাজ করো, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতটাকে আঁকড়ে ধরবে। সুবহানাল্লাহ। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আর সাথে খোলাফায়ে রাশিদিনের সুন্নতটাকে আঁকড়ে ধরবে। তাহলে রাসূলুল্লাহ একটা মানদণ্ড দিয়ে দিলেন, রাসূলের নিজের সুন্নত আর খোলাফায়ে রাশিদিন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, এই খোলাফায়ে রাশিদিন পর্যন্ত একটা সীমানা দিয়ে বললেন তাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, এমন ভাবে তোমরা আঁকড়ে ধরবে যে তোমাদের চাপার, নওয়াজিজ বলা হয় এই চাপার দাঁতকে আরবিতে নওয়াজিজ বলে, দাঁতগুলির নাম আছে, এই নওয়াজিজ হলো চাপার দাঁত। তোমরা এরকম চাপার দাঁত দিয়ে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। সুবহানাল্লাহ। জীবন যেতে পারে, তুমি আমার সুন্নতকে পরিহার করবে না। নাইলে চাপার দাঁতের কথা বলতেন না, চাপার দাঁত দিয়ে বলার উদাহরণস্বরূপ বলছেন সুন্নতকে এরকম আঁকড়ে ধরে রাখবে নাকি, এটা তো উদাহরণ দিয়েছে। তার মানে হলো তুমি আমার সুন্নতকে, খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে জীবন দিয়ে হলেও আঁকড়ে রাখবে। আপনি দেখবেন ইস্তেমসাকের উদাহরণ দিয়েছে, যেমন কেউ গাড়িতে উঠে, আপনি গাড়িতে উঠলেন, গাড়িতে উঠে দেখলেন পুরো গাড়ি ভরা, একটু দাঁড়ানোর জায়গা নাই, সিট তো নাই, কোনো রকম কেউ উঠছেন, গাড়ি দিছে ছেড়ে, আপনি গিয়ে কোনো রকম দরজার উপরে একটা লোহা থাকে না, রড থাকে, ওইটাকে নিয়ে কোনো রকম ধরছেন, পা দুইটা গাড়ির মধ্যে দিতে পারেন নাই, বাইরে রয়ে গেছে। এবার আপনি গাড়ি ছেড়ে দিছে, এই রডটাকে কি আপনি হালকা ধরবেন না শক্ত করে? কি পরিমাণ শক্ত? কারণ এটা যদি আমার হাতটা ছুটে যায়, রাস্তায় পড়ে গেলে জীবন শেষ। তাহলে আপনি চেষ্টা করবেন যে যেভাবে হোক হাত ছাড়া যাবে না। পকেট থেকে মোবাইল ধরবেন না, ঠিক রাখবেন, মোবাইল যায় যান, মোবাইল তো ধরেন। এই সুযোগটা আবার ছিনতাইকারীরা খুব খেয়াল করে, এটা ওরাও তো উঠে, সাথে ভিড়ের সময় এরাও উঠে, ছিনতাইকারীরা ওরা আমার কথা শুনতেছে, এনে নাই, এনে আল্লাহ জানে আছে কি। তো এখন এই এরা আবার এটা ফলো করেছে, দেখ এভাবে যখন দুনান তার আটকানো, এবার পকেট তো আমার পকেটে, ছিনতাইকারী মনে করে এটা আমার পকেট, সুন্দর করে নিয়েছে, কিন্তু নিয়ে গেল, আপনি দেখলেও আপনি চিন্তা করেন হাত ছাড়া যাবে না, জীবন চলে যাবে, মোবাইল যায়। এটাকে ইস্তেমসাক বলে আরবিতে। রাসূলুল্লাহ বললেন, তোমরা সেই সময় যখন ইখতিলাফ দেখতে থাকবে, তখন তোমরা এভাবে শক্ত করে চাপার দাঁত দিয়ে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে। সুবহানাল্লাহ। এবং ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা দিনের মধ্যে নব আবিষ্কার থেকে বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, সকল নব আবিষ্কার দিনের মধ্যে যা আছে এগুলি হলো বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, এবং প্রত্যেক বিদআতই হলো ভ্রষ্ট। এই কথা রাসূলুল্লাহ তার বিদায়ী ভাষণে, গুরুত্বপূর্ণ ভাষণে বললেন। তার মানে হলো খুলাফায়ে রাশিদিন যেই পদ্ধতিতে রাষ্ট্রটা চালালেন, রাসূলুল্লাহ দেওয়া পদ্ধতিতে, এটা সঠিক ছিল, পরিপূর্ণ ছিল, রাসূলুল্লাহর আদর্শে ছিল। এটা এই হাদিসের মাধ্যমে প্রকাশিত হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট নির্দেশনা পেলেন যে রাজতন্ত্র নয়, ইসলামী খেলাফতি আমাদের মেনে চলতে হবে। এটা হলো তার প্রথম মূলনীতি ছিল। দ্বিতীয় মূলনীতি, খেলাফতি রাষ্ট্রের দ্বিতীয় মূলনীতি হলো রাষ্ট্র পরিচালিত হবে পরামর্শের ভিত্তিতে। আর রাজতন্ত্রের মধ্যে পরামর্শের বালাই নেই। এখানে আপনি ইচ্ছা করলে পরামর্শ দিতে পারবেন না, আপনি পরামর্শ দিলে সেখানে অ্যাকসেপ্ট হবেও না, আর দেওয়ার সুযোগও নেই। অনেক জায়গায় দিলে আরো আপনি রাষ্ট্রদ্রোহী হয়ে যেতে পারেন। কিন্তু ইসলামী খেলাফতের বৈশিষ্ট্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা চালিয়েছেন, সেখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতে, ওয়াশাবিরহুম ফিল আমর। নবী, আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি সকল ক্ষেত্রে সাহাবীদের সাথে পরামর্শ করে নেবেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শ নেওয়ার পর যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আপনার দায়িত্ব হলো আল্লাহর উপরে ভরসা করে নেন।
যে আমরা তো পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি, এখন যদি ভুলও হয় তাহলে এটা তো আল্লাহর ব্যাপার। আর সিদ্ধান্ত নেওয়ার পরে পরামর্শ গ্রহণ করে এখন বাস্তবায়ন করা, সহযোগিতা করা, এটা কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করুন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা ভরসাকারীদেরকে পছন্দ করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা রাআইতু আহাদান আকসারা মুশাওয়ারাতান লিআসহাবিন মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদের সাথে পরামর্শ করতে এত বেশি পরামর্শ করতেন, তার চেয়ে বেশি পরামর্শ গ্রহণকারী পৃথিবীতে আমি আর কাউকে দেখিনি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা মুহূর্তেই তিনি পরামর্শ করে কাজ করতেন। সেই জন্য ইসলামী খেলাফতের মূল শক্তি হলো পরামর্শ। এটাকে শুরা বলে। কি বলে? শুরা। ও আমরুহুম শুরা বাইনাহুম। একটা কোরআন শরীফের একটা সূরার নামই হলো শুরা। সূরাটার নামই শুরা। শুরা মানে পরামর্শ। আল্লাহ বলতেছেন ও আমরুহুম শুরা বাইনাহুম। রাসূল এবং তার খলিফা যারা ছিল তাদের মূল বৈশিষ্ট্যই ছিল তারা সকল কাজ শুরা, পরামর্শের ভিত্তিতে করতেন। এটা রাজতান্ত্রিক পদ্ধতিতে এটার কোনো গুরুত্ব থাকে না, এটার প্রয়োজনীয়তা থাকে না। এজন্য ইমাম হোসেন মেনে নিতে পারেন। তৃতীয় আরেকটা মূলনীতি ছিল স্বাধীন মতামত প্রকাশের ব্যাপারে জনসাধারণকে পূর্ণ সুযোগ দেওয়া। জনসাধারণের একটা মূলনীতির মধ্যে জনসাধারণের একটা মতামত দিতে পারবে সে। হ্যাঁ, আমরা যেটা বলেছি যে রাষ্ট্র পরিচালনার জন্য আপনি মতামত নিলেন, মতামত নেওয়ার পর এরপরে যারা মূল দায়িত্বে থাকবে, এটা একটা বডি থাকবে, ওই বডি অ্যানালাইসিস করার সুযোগ থাকবে ইসলামী রাষ্ট্রে, ইসলামী ব্যবস্থা, সমাজ মানে নেতা নির্বাচনের ক্ষেত্রে। ঠিক আছে, জনগণের সবার থেকে ভোট, কিন্তু নিয়ে এরপরে দেখলেন যে জনগণ যেটাকে মতামত দিয়েছে সেই মতামতে এমন অনেক খেয়ানতকারী চলে আসছে, তো সেই খেয়ানতকারীকে আপনি এই রাজ্য দায়িত্ব দিতে পারেন না। কিছুদিন আগে যেমন আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তো সেই অন্তর্বর্তীকালীন সরকার কারা বানাইল? কয়জন ছিল? জনগণ ভোট দেয় নাই, কিন্তু সাধারণ জনগণ ভোট দেয় না, কিন্তু তারা তো রাষ্ট্র চালিয়ে গেছেন প্রায় দেড় বছর। তো কিভাবে বানানো? এদেরকে তো কেউ না কেউ বানিয়েছে। ইসলামী খেলাফতে হলো যিনি আগের খলিফা থাকবেন, কয়েকটা পদ্ধতিতে নেতা নির্বাচন হয়। যিনি আগে খলিফা থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ডাইরেক্ট বলে যান নাই, কিছু কিছু নির্দেশনা দিয়ে গিয়েছেন। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে ডাইরেক্ট বলে যান নাই, কিছু নির্দেশনা দিয়ে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার নির্বাচনের সময় তিনি একটা শুরাই বোর্ড গঠন করেছেন, সেই বোর্ড সিলেক্ট করেছে কাকে খলিফা বানাবে। এভাবে একটা পদ্ধতি ছিল। সেই জন্য জনগণের একটা মতামত থাকবেই, এই সুযোগটা থাকবে। ইসলামী খেলাফতেও এটা আছে, সাধারণ গণতন্ত্র আছে, কিন্তু পার্থক্যটা আমি বলেছি, আগে বলে দিয়েছি যে কিছু পার্থক্য আছে। যে মান নির্ণয়ের ক্ষেত্রে, অর্থাৎ যিনি নেতা হবে তার কিছু স্ট্যাটাস থাকবে, মান থাকবে, এই মানটা ইসলাম বলে দিয়েছে কোরআন সুন্নাহ ভিত্তিক। চতুর্থ মূলনীতি ছিল খেলাফতি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে খলিফা এবং রাষ্ট্র উভয়কেই আল্লাহ তাআলার কাছে এবং জনগণের কাছে জবাবদিহিতার অনুভূতি থাকবে। এটা যদিও আমাদের পাশ্চাত্য গণতন্ত্র আছে, কিন্তু পাশ্চাত্য গণতন্ত্রে আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতিটা উল্লেখ নাই, আছে হলো জনগণের কাছে। কিন্তু ইসলামী খেলাফতে হলো জনগণের কাছে তো থাকবেই, সর্বাধিক থাকবে কার কাছে? কারণ জনগণ তো সব দেখবে না, সব দেখে কে? আল্লাহ। এই অনুভূতি সবসময় জাগরিত থাকবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়ে গেলেন, খলিফা হওয়ার পরে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন দেখতে যে আমাদের নতুন খলিফা। অনেক সময় রাষ্ট্র প্রতি বা জনপ্রতিনিধি হলে ফুল নিয়ে যায় না, আমাদের দেশ তো যায়, এমপি সাহেবের কাছে ফুল নিয়ে গিয়ে সাক্ষাৎ করে জনপ্রতিনিধি যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করছেন, কাঁদতেছেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন যে আপনি কেন কাঁদছেন?
খলিফা হয়েছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন, কান্দার কি আছে? তখন হযরত আবু বকর বললেন, ইয়া ওমর লা হাজাতা লি ফি ইমারাতি, তোমাদের এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমার প্রয়োজন নেই, আমার যোগ্যতা নেই, দক্ষতা নেই, সাহস নেই, আমার খুব ভয় হচ্ছে। এই যে জনগণের বিরাট জিম্মাদারি আমানতদারি আমি নিলাম, এটা আমার ভয় হচ্ছে, এই জন্য আমার কান্না আসতেছে, খালি কান্না আসতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহস দিয়ে বলেছিলেন, আইনাল মাফার ওয়াল্লাহি লা নুতিলুকা ওয়া লা নাস্তাতিউ, যে পালাবেন কোথায়? আইনাল মাফার মানে হলো পালানোর স্থান কোথায়, যাবেন কোথায়? দায়িত্ব তো কেউ না কেউ নিতে হবে। তবে আমরা বলি লা নুতিলুকা ওয়া লা নাস্তাতিউ, আমরা আপনাকে ছেড়ে যাব না। সুবহানাল্লাহ বলে, আপনাকে সহযোগিতা করব, আপনার সকল কাজে আমরা হেল্প করব। যেমন দেখেন না, অনেক সময় রাষ্ট্র নায়ক যারা হয়, বিভিন্ন বিরোধী দলীয় থাকে, তারা বলে আপনাকে আমরা সহযোগিতা করব। হ্যাঁ, আপনি যদি ভালো কাজ করেন তাহলে আমরা আপনাকে সহযোগিতা, বিরোধী দলের কাজে যেরকম হেল্প করতে হবে। আর বিরোধী দল যদি এখন সবই বিরোধিতা করে, তাহলে রাষ্ট্র চালাইব কীভাবে? রাষ্ট্র চালানো কঠিন হয়ে যাবে। এই জন্য হযরত ওমর বললেন, লা নুতিলু ওয়া লা নাস্তাকিল, চিন্তা করেন না আমরা আপনাকে ছেড়ে চলে যাবো, এরকম না যে আপনি সব কাজ করবেন, আমরা আপনাকে হেল্প করব। তার মানে হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কান্নার মূল কারণ যেটা ছিল যে জনগণের কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছেও জবাব দিতে, এই অনুভূতি খেলাফতি ব্যবস্থায় ছিল। কিন্তু খেলাফতি ছাড়া অন্য যে ব্যবস্থাগুলো আছে সেখানে রাষ্ট্রের জনগণের কাছে জবাব দিতে অনুভূতি থাকে, তারপরেও আল্লাহর কাছে যে জবাব দিতে হবে এই অনুভূতিটা থাকলে আরও তার কাজের মধ্যে, ধরেন আপনি রাস্তা বানালেন, সম্পদটাকে অপচয় করা, অবহেলা করা, বিলাসিতা করা, অন্যায়ভাবে খরচ করার অধিকার সরকারের নাই। এটা হলো খেলাফতি রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের খলিফা, শুধু বাংলাদেশের সমান, উমরের রাজ্যটাকে বাংলাদেশের সমান না, ইন্ডিয়াটা লইলে হবে কতটুকু? গোটা দুনিয়ার অর্ধেক। এত বড় শাসক জুমার খুতবা দিতে উঠেছেন, সাইদা উমর ইবনুল খাত্তাব আলাল মিম্বার, মেম্বারে উঠেছেন জুমার খুতবা দিবেন। ওয়াকাল আইয়ুহান নাস, খুতবায় বললেন, হে জনগণ, ইজলিসু ওয়াসতামিউ, বসো, আমার কথা শোনো। ওমর বলতেছে, ফাকাল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, চাদরেল সাহাবী, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, লা জুলুসা ওয়ালা ইস্তিমা ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনার কথা আজকে শোনা হবে না, আপনার বৈঠকে বসা হবে না। অর্ধজাহানের বাদশার সামনে এইভাবে দাঁড়াইয়া কথা বলা কি মনে করেছে এত সহজ? খুব কঠিন। তো এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, তারে অ্যারেস্ট করো। বলে নাই, কি বলছে দেখেন, ফাকালা উমর, ওমর বললেন, লিমা ইয়া সাদ, হে সাদ, কেন আমার আজকে কথা বলতে পারবো না, কারণটা কি? ফাকালা সাদ, এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাকাদ ওয়াজ্জা'তা আলা কুল্লি ওয়াহিদিন মিন্না সাওবান, আপনি তো রাজ্যের সকলের জন্য, সকল জনগণের জন্য একটি করে কাপড় বরাদ্দ দিয়েছেন। ওয়া আনতা রাজুলুন তাবিল, আপনি তো লম্বা মানুষ। ফামিন আইনা আতাইতা বিহাযা সাওবাত তাবিল, আপনি যে জুব্বা পরেছেন, এই জুব্বা তো আমরা জনগণ যে কাপড় যে পরিমাণ পেয়েছি, 3 গজ কাপড়, 3 গজ কাপড় দিয়ে তো আপনার এত লম্বা মানুষের জুব্বা হওয়ার কথা না। আমি যেমন ছোটোখাটো মানুষ, আমার 3 গজে হয়ে যায়, কিন্তু লম্বা মানুষ হলে তো 3 গজে চলবে না। ধরে বসছে, আপনি এত লম্বা মানুষ, এই জুব্বার কাপড় পাইলেন কোথায়? ফাকাল আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন এবার বললেন, আইনা আব্দুল্লাহ ইবনে ওমর, নিজের ছেলেরে খুঁজতেছে, এই আব্দুল্লাহ ইবনে ওমর, আমার আব্দুল্লাহ তুমি দাঁড়াও, আব্দুল্লাহ কোথায় আছো, একটু দাঁড়াও। আব্দুল্লাহ জবাবটা দিবে আর কি। ওয়াকসুদ ওয়ালাদাহু ফাকাম আব্দুল্লাহ ইবনে ওমর, এবার ছেলে আব্দুল্লাহ দাঁড়ালো, দাঁড়াইয়া, না আমি আবি আবাতি, বাবা আমি আছি, আমি আছি। ফাকাল লাহু আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন তাকে বললেন, কুম ফারাদ্দ আলা সাদ, তুমি একটু দাঁড়াও, দাঁড়িয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের প্রশ্নের জবাব দাও। সুবহানাল্লাহ বলেন। ফাকাল আব্দুল্লাহ, ইবনে আব্দুল্লাহ বললেন, লাকাদ আ'তাইতু আবি আস-সাওবা আল্লাযী কানা মিন নসিবি, ভাই শুনেন, সাদ আমার ভাগে যে কাপড়টা ছিল, এই কাপড়টা আমি আমার আব্বাকে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাআকমালা বিহি কামিসাহু আল্লাযী ইয়ালবাসুহু আন,
তিনি যে জামাটা পড়েছেন সেই জামাটা আমারটা সহ মিলে এই জন্য এটা লম্বা হয়েছে। ফাকালা সাদ, এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আল-আন নাজলিসু ওয়া নাসতামি, হে আমিরুল মুমিনিন, এখন আপনি আপনার বক্তব্য দেন, আমরা এখন আপনার কথা শুনবো। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদের হিসাব। আজকালকার অবশ্য এখন শুনি কোন এমপিরা হিসাব দিচ্ছে, যাক ভালো, এটা লক্ষণ ভালো না খারাপ, কিন্তু কেউ কেউ অখুশি হবে, আবার অন্যরা অখুশি হবে যে আরে এই হিসাব দেয় কেন, হিসাব দিল তো আর ঝামেলা, আগে হিসাব ছিল না, এটা ভালো ছিল, রাষ্ট্রীয় 10 লাখ টাকা বরাদ্দ পাইছি, 1 লাখ টাকা দিয়ে দিছি আর বাকিটা আমি পকেটে নিয়েছি। এখন তো জনগণ জানে সরকার দিয়েছে 10 লাখ, সুতরাং কয় লাখ দিছে দেখে খোঁজখবর নেয়। তো এটা কিন্তু ভালো, আমরা এটার প্রশংসা করি। যারা এত বড় হিম্মত নিয়ে এইটা প্রকাশ করতে পারে তারা জনগণের কাছে জবাবদিহিতার অনুভূতি আছে বলে আমরা বিশ্বাস করি। এটা একটা দেশ এবং জাতির জন্য ভালো। আমরা চাই যে এরকম যারা জনগণের কাছে হিসাব দিতে পারে এমন লোক দায়িত্বে আসুক, আল্লাহ কবুল করে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যেটা বলতে চাই সেটা হলো যে একটা রাষ্ট্র কিভাবে চলবে ইসলাম আমাদেরকে নীতি আদর্শ দিয়ে গিয়েছে। এখন আমরা যেই 1500 বছর পরে এই দুনিয়া এখন আছে, আমরা সেখানে একটা গণতান্ত্রিক পদ্ধতি আছে, এটাকে অ্যাভয়েড করেও আপনি পুরোপুরি পারবেন না, কিন্তু আপনাকে বুঝতে হবে যে ইসলামিক খেলাফত বা ইসলামী গণতন্ত্র সেটার মধ্যে কল্যাণ বেশি, সেটার মধ্যে শান্তি বেশি। সেই জায়গায় যেতে হলে আপনাকে কোনো না কোনো একটা সিঁড়ি দিয়ে তো যেতে হবে। সেই জন্য আসুন আমরা সৎ, যোগ্য, দক্ষ, আমানতদার, রাষ্ট্রীয় সম্পদের হেফাজতকারী এমন ব্যক্তিদেরকেই আমাদের দায়িত্ব অর্পণ করি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।